শুনতে কি চাও তুমি সেই অদ্ভুত বেসুরে সুর? অঞ্জন দত্তের এই লাইনটাকে এবার বদলে দিয়ে বলতে হয়, শুনতে কি চাও তুমি সেই সুরেলা মধুর সুর? টাইগার ক্রিকেটের সেই পুরনো দিনগুলোর কথাই যেন এখন খুব করে ভাবছেন সমর্থকরা। ওপেনিংয়ে তামিম, মিডল অর্ডারে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, ফিনিশিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ, অলরাউন্ডার সাকিব আর পেসে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। নতুন প্রজন্মের এই বাংলাদেশ থেকে যখন সুরেলা সুরের আশাতেই ছিল সবাই, তখন ব্যাটিংয়ে কঙ্কালতন্ত্রের প্রতিচ্ছবিগুলো বারংবার মনে করিয়ে দিচ্ছে নানা সংকটের বাংলাদেশ ক্রিকেটেরও সেই মধুর সময়গুলো। আজ যখন মেহেদী হাসান মিরাজ বলছেন একটু পরিবারের সাথে সময় কাটিয়ে রিফ্রেশ হতে চান, তখন লাল সবুজের সমর্থকরা হয়তো বলতেই পারেন সেই রিফ্রেশ ওনারা কবে পাবেন। গত 4 অক্টোবর আফগানিস্তানের পেসার বিলাল শামি বিয়ে সেরেছেন। শামি তখনও হয়তো জানতেন না তার এই নতুন জীবনের উপহার হয়ে আসছে আফগানিস্তান দলে ডাক। তবে এই পেসার অবাক হয়েছেন, বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়ে ঘর ছেড়েছেন, সাথে প্রিয় স্ত্রীকেও। আর বাংলাদেশের বিপক্ষে নেমেই নিজের দ্বিতীয় ওয়ানডেতে 5 উইকেট শিকার করে বসেন। বনে যান বাংলাদেশের 200 রানে পরাজয়ের ম্যাচের সেরা ক্রিকেটারও। ম্যাচ শেষে শামি বলেন, নিজের খেলা নিয়ে কঠোর পরিশ্রম করেছি, দল আমার পাশে ছিল। কাজটা সহজ ছিল না, কারণ দলে অনেক বিকল্প আছে। খুব ভালো লেগেছে, আজ নিজের সেরাটা দিতে পেরেছি। বিলালরা যখন ম্যাচে নেমেই দলের সুযোগ পেয়েই মুখিয়ে থাকেন নিজের সেরাটা জানান দিতে, তখন বাংলাদেশে একেবারেই ভিন্ন চিত্র। দিনের পর দিন ফর্মহীনতা রান্না করেও এখন টিকে থাকা যায় বাংলাদেশ দলে। মিডল অর্ডারে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের স্থানটাতে এখনও যেন শুনশান নীরবতা। রানের কঙ্কালতন্ত্রে ছেয়ে গেছে মাঝের ভিত্তি। ব্যাটাররা আউট হচ্ছেন ফোন নাম্বারের ডিজিটে। আর তার চেয়েও ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে, গোটা 50 ওভার ক্রিকেট খেলতে পারাটাই যেন ভুলে গেছে বাংলাদেশ। সবশেষ 10 ওয়ানডের মাত্র 2টি ম্যাচে অল আউট হয়নি টাইগাররা। এমনকি তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো, ওয়ানডেতে এখন 100 করতেই হিমশিম খাচ্ছে দলটা। ওপেনিংয়ে 50 পেরোনো জুটি। ওয়ানডেতে বাংলাদেশ সবশেষ দেখেছিল 11 ম্যাচ আগে। এই সময় 6 ওপেনিং ব্যাটসম্যান খেলেছেন ওয়ানডেতে। আর যেই পরীক্ষা নিরীক্ষার ফসল হচ্ছে এই তুমুল ব্যর্থতা। মিডল অর্ডার থেকে মুশফিকুর রহিম সরে যাওয়ার পর মোটে একবার এই জায়গায় এসেছে 100 রানের জুটি। শেষ 16 ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মোটে একটাই সেঞ্চুরি এসেছে তাওহিদ হৃদয়ের, তাও সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে পরাজয়ের ম্যাচে। এমনকি অধিনায়কত্ব ছেড়ে দেওয়া শান্ত মিরাজের অধিনায়কত্বে ব্যাটাতে এতটাই নিষ্প্রভ হয়েছেন যে 6 ম্যাচের 2টিতেই 2 অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। ব্যাটিংয়ের পুরো অঞ্চল জুড়ে এইসব ব্যর্থতার পরিসংখ্যানগুলোই বলে সমস্যাটা এখন অঙ্গে অঙ্গে। তাই তো মিরাজ রিফ্রেশমেন্টের কথা বললেও এড়িয়ে যেতে পারেননি ব্যর্থতার সীমানাগুলোকেও। দেখেন, অবশ্যই একটু খারাপ লাগছে, যেহেতু এই সিরিজ হেরেছি। এই 2 দিন যদি ফ্যামিলির সাথে সময় কাটানো যায়, মনে হয় আমরা ফ্রেশভাবে পরবর্তী সিরিজে খেলতে পারবো। আমার যেটা চাওয়া থাকবে, ব্যাটসম্যানদের যেখানে উন্নতি আনা দরকার, মানসিকভাবে শক্ত থাকা দরকার। যদি ভালো ক্রিকেট খেলতাম ভালো লাগতো। যেহেতু খেলতে পারেনি, সবাইকে দায় নিতে হবে। অধিনায়ক হিসেবে আমাকেও দায় নিতে হবে। আমি আশা করছি আমাদের দল ঘুরে দাঁড়াবে। সবাই কাজ করছে, ইচ্ছে করে কেউ খারাপ খেলে না। সবাই চেষ্টা করে ভালো ক্রিকেট খেলার জন্য। অনেক সময় অনেক কিছুই পক্ষে আসে না। খারাপ সবাই একসাথেই খেলেছি। যারাই ভালো করেছে আউট হয়ে যাচ্ছে। বিশ্বাস রাখি আমরা এতটা খারাপ দল না যতটা খারাপ খেলেছি।